হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি কে? একটা মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের কি ইমাম। উনি সফরে বের হয়েছেন। তো সফরে বের হইয়া একটু রাস্তা আওলায় গেছে। তো এখন অচেনা শহরে উনি একজন কি মুসাফির। মুসাফির অবস্থায় উনি হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে এখন কোথায় থাকবে, রাত্র হয়ে গেছে। চিন্তা ফিকির করতেছে যে তো গভীর রাত্রে আমি যা কোথায় থাকবো, আল্লাহর ঘর মসজিদ তো খোলা, কথা ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি, কথা ঠিক কিনা? আমরা করব আল্লাহর কাজ, আল্লাহ করব কাগো কাজ, বান্দাগো কাজ করব। তাহার আগো কাজ করব, আমগো কাজ করি, কথা ঠিক কিনা? কার কথা বলতেছিলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা নাকি? উনি রাস্তা হারায় ফেলছে অচেনা শহরে। উনি কি একজন মুসাফির, রাত্র হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছে, কোথায় যাবে? এখন এই চিন্তা ভাবনা করতে করতে উনি আল্লাহর ঘর মসজিদে ঢুকলেন, বিকাল নামাজ কালাম পড়লেন। নামাজ কালাম আদায় কইরা যে রাত্রিটা মসজিদের মাঝেই কাটাইয়া দেয়। মসজিদের মাঝে এক কোনায় বৈশা উনি তাসবিহ তাহলিল করতেছিলেন, ওজিফা আদায় করতেছিলেন। এরই মাঝে মসজিদের যে খাদেম থাকে না, মুয়াজ্জিন থাকে না, আইসা দেখতেছে কি উনি মসজিদের মধ্যে বসে তাসবিহ তাহলিল করতেছে। সবাই চলে গেছে, উনি একা হইছে। উনি গেট টেট লাগাই দিব, বলতেছে তুমি এখানে কে? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি ওনার পরিচয় দেন। তার কারণ তখন উনি জগবিখ্যাত আল্লাহর একজন ওলি, কিন্তু ওনার পরিচয়টা উনি হাইড করছে, কথা বলবেন না? তো উনি তো ওনার পরিচয়, তুমি এখানে? ও বাবা, তো কি, তো রাত্র হয়ে গেছে, কোথায় আর যাবো, যাওয়ার তো জায়গা নেই, মুসাফির অবস্থায় আছি, আমি রাত্রিটা আল্লাহর ঘরে আমি একটু কাটিয়ে দিই। সম্ভব না, বের হন, মসজিদ থেকে বের হন। মানে ওনার একটা পর্যায়ে অপমান অপদস্থ করে মসজিদ থেকে বের করে দিছে। তো মসজিদ থেকে বের হবার পর উনি যে সিঁড়িতে যা বসছে, মসজিদের সিঁড়ি আছে না, ওখানে বসে, ওখান থেকে ওনাকে অপমান অপদস্থ করে ওনার বের করে দিছে। আয় হায়, উনি তারপরও কিছু বললেন না, চুপ রইলেন। কিছুক্ষণ আগে কি বলছিলাম, আমাদের ধৈর্য শক্তি কম বলছিলাম, মনে আছে তো? খেয়াল করে। এখন উনি চুপ রইলেন আর আল্লাহর কাছে মনে মনে করছে, আল্লাহ আমি তোমার ফায়সালার মাঝে রাজি খুশি, আলহামদুলিল্লাহ। জানি না ভাগ্যে কি আছে, এত রাত্র পর্দা, উনি শীতের রাত্র তো প্রচুর ঠান্ডা, এই শীতের রাত্র কোথায় যাব? উনি হাঁটতে 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 যাইতেছে যাইতেছে, সামনে দেখে একটা রুটির দোকান, এক বেটা রুটি বানায়। এই রুটিওয়ালা ওনার দিকে তো দেখতেছে যে লোকটা তো আমাদের এলাকার না, চিনি না তাই না, কারণ একটা পরিচিত লোক তো কন্টিনিউ থাকতে চিনা যায়, বাইরের লোকও চিনা যায় যে লোকটা বাইরের থেকে আসছে। তো ডাক দিচ্ছে যে মুরব্বী কোথায় যান, কি আসে বিষয়। তো উনি একটু আগুন ফাগুন দেখছে, রুটি পাইতেছে, একটু মানে গরম অর্জন গেছে। তো আমি তো মুসাফির মানুষ, এই অবস্থা। তো আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। ওনারে ভিতরে নিয়ে একটা বিছানা পাইতে দিলেন, যেখানে চুলাটা জ্বলতেছে। যে হুজুর, আপনার যদি কোনো আপত্তি যদি না থাকে, তাহলে আপনি আমার এখানে আজকে রাত্রটা থাকতে পারেন। যদিও আমার দোকানটা ছোট, থাকতে আপনার একটু কষ্ট হবে, তবে আরাম পাবেন, তার কারণ আমার এখানে সারা রাত্র চুলাটা জ্বলবে,
আপনার গরম লাগবে, ঠান্ডা লাগবে না। তো ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ, এটাই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ছিল, ফায়সালা ছিল। রুটিওয়ালার দোকানে আমার রাত্রিটা অতিবাহিত করতে হবে। উনি আলহামদুলিল্লাহ রাজি খুশি হইলেন। তো এই রুটিওয়ালা কি করলেন, ওনার এক গ্লাস দুধ দিলেন আর গরম রুটি দিলেন, যে মুসাফির মানুষ তো, যে খান। তো উনি দুধ আর রুটি খাইতেছে, আর রুটিওয়ালা কি করতেছে, রুটি বানাইতেছে, খামির করতেছে। খামির করতেছে আর বীর 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 করে জানি কি জানি করতেছে। ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটা আবার একটু দেখলার জন্য বীর বীর করে কি জানি করতেছে। তো উনি কি করলেন, একটু চুপ করে মানে একটু ধ্যান দিলেন, ওখানে কানটাও দিকে দিলেন যে আসলে রুটিওয়ালা কি বলে। তো দেখতেছে যে উনি একবার পাঠ করতেছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হাতে করো দুনিয়ার কাজ আর মুখে করো মুখে জপো মাওলার নাম। হাত দা দুনিয়ার কাজ করেন, মুখ দা মাওলার নাম জপেন, কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই। এখন ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখলেন, উনি রুটি মুটি বানাইতেছে। পর্দা বলতেছে, হুজুর কি আমি বিছানা করে দিলাম, আপনি এখন আরাম করেন। আমি তো সারা রাত রুটি বানাবো। তো উনি সারা রাত আর ঘুমাইতে পারে না। ওই যে সে আস্তাগফিরুল্লাহ 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 আমল করতেছে। একটা পর্যায়ে সকালবেলা যখন ফজরের আগ মুহূর্তে মানে শেষ রাত সময়, ওই সময় উনি বলতেছে, বাবা আমি তো সারা রাত করে ঘুমাই নাই, হ্যাঁ তুমি দেখলাম যে আমল করতেছো, ইস্তিগফারের আমল করতেছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো, এটা তুমি কতদিন ধরে করতেছো? এই আমলটা তুমি কতদিন ধরে করতেছো? তো এই রুটিওয়ালা বলতেছে যে এটা যে কতদিন ধরে করতেছে এটা আমার জানা নাই, আমার বুঝ হয়েছে পরে যা আমি আস্তাগফিরুল্লাহ আমলটা করতেছি, এখন এটা করতে মনে না চাইলে এটা অটো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা অটো হয়ে গেছে, করতে না চাইলে কি হয়, এটা হয় হয়। আলহামদুলিল্লাহ, তুমি যে আমলটা করতেছো আমলের বদলতে তুমি কি পাইছো? রুটিওয়ালা তোর ওনারা চিনে না, তাও না। রুটিওয়ালা বলতেছে আমলটা করতে যাইয়া করতেছি, করার পর থেকে একটা জিনিস উপলব্ধি করতেছি। তো কি করতেছো, যে আমি আল্লাহর কাছে যা দোয়া করছি তাই আল্লাহ তাআলা কবুল করছে। তখন ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ বলতেছে, তোমার শব্দই কি কবুল হয়েছে? হ্যাঁ শব্দ কবুল হয়েছে। দেখো কোন দোয়াটা বাকি আছে কিনা। তখন রুটিওয়ালা বলতেছে, একটা দোয়া বাকি আছে, এটা এখনো কবুল হয়নি, জানি না আর কবুল হবে কিনা বাঁচা থাকতে। তো কেন? আমি একটা দোয়া আল্লাহর কাছে কইছি যে বাগদাদের একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যদি সচক্ষে যদি দেখতে পারতাম, কিন্তু উনি তো থাকে বাগদাদে, আমি থাকি এই জায়গায়, আমারও বাগদাদে কোনো কাজ নাই, ওনারও এখানে কোনো কাজ নাই যে ওনার সাথে আমার সাথে দেখা দেখে হবে। তবে আল্লাহর কাছে দোয়া করে রাখছি, যদি কোনোদিন আল্লাহ তাআলা যদি কবুল করে দেখা করায় দেন। তবে উনি বলতেন দেখা নাও হইতে পারে। এবার ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিয়েছে। সুনানে আবু দাউদ শরীফ এই ঘটনাটা উল্লেখ আছে। আপনার উনি কাঁদতেছেন। এবার রুটিওয়ালা বলতেছে যে হুজুর আপনি কাঁদতেছেন কেন, কান্নার এখানে কি হইল? ও বাবা কাঁদতেছে এই জন্য আল্লাহ তাআলা তোমার সেই দোয়া আজকে কবুল করছে, যে আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করব বিদায় আমাকে মসজিদ থেকে লাঞ্ছিত করে অপমানিত করে, মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে আমাকে অপমানিত করে বের কইরা তোমার রুটির দোকান আমাকে আশ্রয়স্থল করে দিছে তোমার দোয়া কবুল করার জন্য। আমি হইলাম সে জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবার রুটিওয়ালা দুইটা চোখের পানি ঝরঝর 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 করে ছাইরা দিতেছে। ছাইরা দিয়ে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বুকের মাঝে জড়াইয়া দিরা কান্না শুরু করে দিয়েছে।